সামনে টেবিলে টিকিট সাজিয়ে সাজিয়ে ঠাক করে রাখা আছে। থাকে কি? থাকে কি? বড় দুঃখের বিষয়, যে লোকটা টিকিট বিক্রি করছে ওই লোকটাও মুসলমান, যে কাটছে উত্তর দিনাজপুর ওই লোকটাও মুসলমান, যে লোকটা এজেন্ট ওই লোকটাও মুসলমান। তো এদেরকে হিন্দুর বাচ্চারা, হিন্দুরা কাটবে না খ্রিস্টানরা কাটবে, তো কাকে কাটবে? কাকে কাটবে? এবার আপনাকে বলি, যে লোকটা টিকিট বিক্রি করছে এই লোকটা আমার বাপ না আপনার বাপ? কথা বলেন। যে লোকটা টিকিট বিক্রি করছে ওই লোকটা আপনার ভাই না আমার ভাই? কথা বলেন না গো। এই উত্তর দিনাজপুরের কোন এক পরিবারের ছেলে, যে লোকটা টিকিট বিক্রি করছে এই উত্তর দিনাজপুরের কোন এক পরিবারের কোন এক ছেলের ওটা বাপ, তাই না? তোকে আমি জঙ্গিপুর থেকে এখানে ঠেকাতে আসবো না, আপনি ঠেকাবেন? আপনারা ঠেকাবেন? আপনার আব্বাকে বলতে পারলেন না, আব্বু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাম্মার, যারা লটারি এবং জুয়াতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে যাবে না। এই লোকটাকে বাধা দিলেন না কেন? আপনার ছেলে টিকিট বিক্রয় করে, আপনাকে ঠেকাতে হবে। আপনার ছেলে টিকিটের এজেন্টগিরি করে, আপনাকে ঠেকাতে হবে। আপনাকেই ঠেকাতে হবে কিয়ামতের মাঠে, নইলে আল্লাহ প্রশ্ন করবেন, তখন বাব্বাটাকে আল্লাহ জাহান্নামে দিতে পারেন। অতএব আপনাকে বলি, পিতা আপনার বাধা দেবেন আপনি, ছেলে আপনার বাধা দেবেন আপনি, আপনার ভাই বাধা দেবেন আপনি। আমি জঙ্গিপুর সন্তোষপুর থেকে এত দূরে বাধা দিতে আসবো না, আমার আসা সম্ভব নয়। খালি আপনাকে বলি, বাধা আপনাকে দেওয়া লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরকম মানুষ জান্নাতে যাবে না। এইভাবে আপনি বক্তব্য রাখেন, আপনার আব্বু সাহেব আব্বুকে বলেন, আব্বু টিকিট বিক্রয় করে মাছ মাংস দিয়ে প্রতিদিন ভাত খাচ্ছিলাম, টিকিট বিক্রয় করবেন না, প্রতিদিন আলু ভর্তা দিয়ে ভাত খাবো। আলু ভর্তা বুঝলেন? আলু সালা, আলু সালা দিয়ে প্রতিদিন ভাত খাবো, কিন্তু টিকিট বিক্রয় করে হারাম খাদ্য দিয়ে মাছ মাংস দিয়ে ভাত খাবো না ইনশাল্লাহ। বলতে পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, টিকিটের মুখে যেন লাথি মেরে দিতে পারে মুসলমানেরা। সকলে বলি আমিন। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। সবে বরাত নাকি? ও এটা তো আছে। ফাতিহা করা কি ঠিক? ফাতিহা করা কি ঠিক? ফাতিহা বলতে গাড়ি কিনানোর পর মানে কিছু বলা নাকি? আপনারাও ফাতিহা বুঝেন? এখানে হানাফি আছে নাকি? এখানে হানাফি আছে? 3 নম্বর শ্রেণীর হানাফি না? আমার দিকে 1 নম্বর শ্রেণীর হানাফি আছে। 1 নম্বর শ্রেণীর হানাফি মানে বুঝলেন কিছু? 1 নম্বর শ্রেণী মানে ভালো হানাফি গো, মানে ওরা হাদিস কোরআন বুঝে। 2 নম্বর শ্রেণীর 3 নম্বর শ্রেণীর লোকেরা কিছুই বোঝেন। এবার শোনেন, গাড়ি ফাতিহা করা যাবে না, বেদাত। গাড়ি ফাতিহা, বাড়ি ফাতিহা, ওই দোকান ফাতিহা, দোকান উদ্বোধন, এগুলো কিছুই করা যাবে না, মনে থাকবে না? বারহাসে হয় কি? এই আহরাদিস এলাকা তো হয়। হ্যাঁ, আশ্চর্য। আজকে থেকে করবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ আজকে থেকে করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ মনে রাখবেন, ফাতিহা যদি করেন, যেদিন থেকে করবেন সেদিন থেকে কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবে ততদিন আপনার কোনো আমল আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। বাড়ি যদি হুজুরকে দিয়ে উদ্বোধন করেন, যেদিন থেকে করবেন সেদিন থেকে কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবেন, যত ইবাদত করবেন, যত আমল করবেন, কোন ইবাদত কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। নেবেন প্রমাণ? প্রমাণ নেবেন? প্রমাণ নেবেন কি? দেখেন প্রমাণ বুখারী মুসলিমের। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যা বলেছেন আমি প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করে রেখেছি। কে বলছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আল্লাহ নবী যা বলেছেন তা আমি লিপিবদ্ধ করে রেখেছি, তা ব্যতীত আমি কিছুই লিখিনি। তিনি বলেছেন মদিনা হতে হারাম পর্যন্ত, আয়ের হতে শহর পর্যন্ত, এই 4টি জায়গার নাম। মদিনা হতে হারাম পর্যন্ত, আয়ের হতে শহর পর্যন্ত, এই জায়গা 4টির নাম। এর মধ্যবর্তী স্থানে যদি কোনো মানুষ বেদাতিকে আশ্রয় দেয়, এই মধ্যবর্তী স্থানে যদি কোনো মানুষ বেদাত চালু করে, বেদাতিকে কেউ যদি সম্মান করে, বেদাতিকে কেউ যদি আশ্রয় দেয়, তাহলে তার উপরে আল্লাহর লানত,
তার উপরে ফেরেশতা মণ্ডলী না লানত, তার উপরে সারা পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের লানত, তার উপরে যে একটা বেদাতিকে সম্মান করলো, বেদাতিকে আশ্রয় দিল, বেদাত করলো। এবার আপনি বলেন বাড়ি উদ্বোধন করলে আপনার ইবাদত কবুল হবে কি হবে না? বেদাত করলে ইবাদত কবুল হয় না, শিরক করলে আমল বাতিল হয়ে যায়। মনে থাকবে ইনশাআল্লাহ। শিরক করলে পুরো আমল কি হয়ে যায়? বেদাত করলে সামনের আমল কোনো কবুল হবে না। এই দুটো কথা মনে থাকবে। আজকের পর থেকে বাড়ি উদ্বোধন করবো না, গাড়ি উদ্বোধন করবো না। গাড়ি ফাতিহা করছেন কিসের আশায়? অ্যাক্সিডেন্ট হবে না তার জন্য না? এটা সব থেকে মেন কথা, তাই না? গাড়ি ফাতিহা করছেন এই জন্য যে অ্যাক্সিডেন্ট হবে না তার জন্য। তা আপনাকে আমি একটা কথা বলি, গাড়ি ফাতিহা করলেন এই মাজারে, এই মাজারে মনে করেন মাজার, মাজারে কিন্তু ফাতিহা হয়, মাজারে ফাতিহা হয়। আমাদের এখানে কি কোথায় জানেন? আমাদের দিকে মাজারে ফাতিহা হয়। মাজারে ফাতিহা করলেন যে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, হুজুর আসলো দোয়া কি যে বললো আল্লাহ জানে। হুজুরের পক্ষ কিছু গরম হলো, গরম করার পর হুজুর বললো যাও গাড়ি নিয়ে বেরিয়ে যাও, তোমার গাড়ির অ্যাক্সিডেন্ট হবে না। তো ওই মাজার থেকে কিছুটা পথ আসতে না আসতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এখন ফাতিহা করে কি লাভ হলো? পকড় গরম হলো। হুজুর ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য আপনাকে বিদাত করতে বলবে, শিরক করতে বলবে, অনেক কিছু করতে বলবে, কিন্তু হুজুর কথার প্রাধান্য দিবেন না যতক্ষণ প্রমাণ সহকারে কথা না বলবে। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখানে বলছেন শাশুড়িকে মা বলে ডাকা যাবে কিনা? হ্যাঁ যাবে, তবে নিজের মায়ের মতো অত একবার আসল মা ভাববেন। নিজের মাকে বাদ দিয়ে শাশুড়িকে মা 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 বলে তো কি লাভ? হ্যাঁ? কত কাপুরুষ সেখানে বলছে যে নিজের মাকে বাদ দিয়ে শাশুড়িকে মা মা বলেছে। হ্যাঁ, কত যে যুবক আছে মাকে সম্মান করে না, মায়ের অ্যাকাউন্টে টাকা না পাঠিয়ে শাশুড়ি অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে। এরকম যুবক নাই বার আছে না? মায়ের অ্যাকাউন্টে টাকা না পাঠিয়ে স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে। ওই ছেলেটাকে যে কতদিন আমি বুঝালাম, ওই ছেলেটাকে যে কতদিন বুঝালাম যে শাশুড়ির অ্যাকাউন্টে আর মায়ের স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠাবে না গো। কেন? তুমি যদি স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠাও, তুমি কেরালাতে কাজ করছো যুবক ভাই, একটু তাকান তো। কেরালাতে কাজ করছেন আপনি, বা চেন্নাই বা দুবাই, ওখানে কাজ করছেন, কাজ করতে করতে 1 লাখ 1.5 লাখ টাকা স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়েছেন। স্ত্রীর অ্যাকাউন্টে টাকা আছে, বাড়ি এসে দেখছেন স্ত্রীও নাই, শাশুড়িও নাই, স্ত্রী অন্যজনের সাথে পালিয়ে গেছে। তো টাকাটা গেল, স্ত্রীও গেল, সবই গেল না? তো স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে কোনো লাভ হলো? শতদিন বক্তব্য যুবকদেরকে বলেছি স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠায়ও না, স্ত্রীর নামে অ্যাকাউন্টই খুলিও না। ওর ব্যাংকে যদি টাকা রাখো তোমাকেও মাটির তলে রেখে কথা বলবে। কথা বলে না? স্ত্রীর কাছে যদি টাকা থাকে আপনাকে পায়ের তলে রেখে কথা বলবে, তার নাম মহিলা মানুষ। জানেন না আপনি মহিলা কি জিনিস? এখনই আপনাকে মানে না, টাকা আপনার কাছে আছে তাও মানে। এই গরম এই শীতের সময় বলছেন রহিমা 1 গ্লাস পানি এনে দাও না, তো রহিমা বলছে ওইখানে বালতি তুলে খেয়ে না। হ্যাঁ, এই তো আমাদের স্ত্রী। অতএব স্ত্রী এখনো টাকা পাঠাবেন না, শাশুড়িকে মা বলা যায়, তবে একেবারে মায়ের মতো ওইভাবে প্রাধান্য দিয়ে না। মা মায়ের জায়গায়, শাশুড়ি শাশুড়ির জায়গায়, আব্বু আব্বুর জায়গায়, শ্বশুর শ্বশুরের জায়গায়। শ্বশুরকে আব্বা বলে ডাকবেন, সম্মানের ক্ষেত্রে বলবেন। কিসের ক্ষেত্রে? একটা কেমন দেখাচ্ছে, যদি নাম ধরে ডাকেন, বা আপনার স্ত্রীর নাম রহিমা, যদি বলে রহিমার আব্বা, রহিমার আব্বা, কেমন লাগে না কথাটা? কথা কেমন লাগে না? তো সম্মানের ক্ষেত্রে বলবেন আব্বা, সম্মানের ক্ষেত্রে বলবেন আম্মা। আর নিজের আম্মু নিজের আম্মা এগুলো নিজের জায়গাতে থাকবে। জান্নাত লাভের সবচেয়ে বড় মাধ্যম কে? পিতামাতা। জান্নাত লাভের বড় মাধ্যম, আর জাহান্নামে যাওয়ার বড় মাধ্যম পিতামাতা। যদি বদদুয়া করে দেয় তার হাত 2-5 চক্কর সবই কোনো কাজে আসবে না। অতএব মাকে সম্মান দিতে শিখবেন ইনশাআল্লাহ। কোন বিষয়ে কি লিখেছেন? হ্যাঁ, তো মানে এই বিষয় বলতে কি বিষয় বুঝবো আমি? ও আচ্ছা আচ্ছা। কোন জীবজন্তুর ছবি থাকলে
শুনি নামাজ হবে না, কিন্তু অনেক নামাজির পকেটে টাকা থাকে, টাকাতে ছবি থাকে, টাকা পকেটের ভিতরে আছে। এটা পকেট, তাই না স্যার? হ্যাঁ, ওটা এর সাথে যুক্ত না, ওটা এর সাথে না, ওটা টাকা পকেট থেকে আলাদা বিষয়। মনে করেন এখানে ফটো টাঙা আছে, ঠিক আছে, তো এখানে ফটো টাঙা আছে, এখানে নামাজ পড়ছে, এইভাবে নামাজ হবে না, তাই না শেখ? এইভাবে নামাজ হবে না। তো পকেটে টাকা থাকলে কোনো অসুবিধা নেই, নামাজ হবে। সম্মানিত দিনী ভাই, আর আজকের আলোচনা শেষ কথা বলে আমরা শেষের দিকে চলে যাব। ও সুবহানাল্লাহ, 12টা 10। না না, আমরা কলকাতা যাব, অনেক দূর যাবো। এখানে আসুন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সম্মানিত দিনী ভাই, আপনারা উঠে গেছেন কেন? একটু বসেন না, বসেন, একটু বসেন, বসেন। হ্যাঁ বলবেন, আমি ওটা বলে দিচ্ছি ইনশাল্লাহ। কথা শুনুন, একটা শেষ কথা শুনেন। শেষ কথা হচ্ছে, আপনাদের এদিকে বিদায়ের সময় মাছ দেয়?